নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করব বলে। আজও আমি ঠিক একইভাবে তোমাদের সাথে দুইখানা টোটকা ক্রিয়া শেয়ার করব বা তোমাদের সামনে উপস্থাপন করব। যে দুটো টোটকা শেয়ার করব তার দ্বারা তোমার জীবনে যদি কেউ তোমার সাথে জেলাসি করে বা তোমার কর্মক্ষেত্রে উন্নতির জন্য তোমার ওপর হিংসে করে বা কোনো নজরদোষ তোমার ওপর লেগে থাকে, তো সেইখান থেকে কিভাবে তুমি রেহাই পাবে বা মুক্তি পাবে, তার সেই নজর দোষ কীভাবে তুমি তোমার জীবন থেকে কাটাবে, তার জন্য একটা ছোট্ট রেমেডি তোমাদের সাথে শেয়ার করব। আর বন্ধুরা, যদি তোমাদের বাড়িতে কোনো বাস্তুদোষ থেকে থাকে বলে তোমার মনে হয় বা তোমার যদি মনে হয় কেউ হিংসাবশত তোমার বাড়িতে কোনো কুতন্ত্রক্রিয়ার মাধ্যমে তোমার বাড়ির বাস্তুদোষ ঘটিয়েছে বা তোমার বাড়ির সদস্যের ওপর কুদৃষ্টি দিয়েছে, তার জন্য তোমাদের একটি ছোট্ট রেমেডি শেয়ার করব, যার দ্বারা তোমরা ভীষণভাবে উপকৃত হবে, ফললাভও করবে। বন্ধুরা, এখনকার সমাজে যখনই মানুষ একটু নিচের থেকে ওপরের দিকে উঠতে যায়, খুব কষ্ট করে নানান রকম প্রসেস অবলম্বন করে যারা যখনই একটু দাঁড়াতে যায়, অর্থ রোজগার করে, যখনই সেই মানুষটি ভালো থাকে, তখনই প্রতিবেশী বলো বা আত্মীয় স্বজন বলো বা নিজের খুব কাছের লোকেরা নজর দিয়ে বসে। ঠিক এমনভাবেই নজর দেয় যে মানুষটার কিছুই ছিল না, দেখেছো হঠাৎ করে কেমন ঘরবাড়ি তৈরি করে নিল, হঠাৎ করে কেমন সন্তানদেরকে ভালো জায়গায় পড়াশুনো করাতে পারছে, এইগুলোই নজর দোষ। তাই জন্য বন্ধুরা, কিছু কিছু নিজেদের ব্যক্তিগত জীবনের কিছু কিছু ব্যক্তিগত কাজ কখনোই কারো সাথে সবসময় শেয়ার করা উচিত নয়। যদি এক্সাম্পল স্বরূপ তোমরা আমার কাছে জানতে চাও, সেক্ষেত্রে বলবো, হয়তো তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্যতা চলছিল, স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং ভালো থাকেনি, বা পরিবারে একটা অশান্তি চলছিল, পরিবারে শ্বশুর শাশুড়ি বলো, স্বামী স্ত্রী বলো, কারোর সঙ্গেই সম্পর্ক কোনোভাবে ভালো থাকেনি। শুধুমাত্র শ্বশুর বাড়ির তরফে না, বাপের বাড়ির তরফেও যদি ধরো বাপের বাড়ির দাদা বা ভাইয়ের সঙ্গে সম্পর্ক ভালো থাকেনি, বা নিজের বাবা মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গেছিলো, বা দিদি বা বোনের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গেছিলো, অনেক দিন সম্পর্ক খারাপ থাকার পর যখন সেই সম্পর্কটা অনেক সুন্দরভাবে বাঁচিয়ে রাখার জন্য অনেক চেষ্টা করার পর সেই সম্পর্ক সুদৃঢ় হয়েছে, সুস্থায়ী হয়েছে, যখনই এই জিনিসটা অন্য কেউ জেনে গেল, তখনই তার নজর পড়ল তোমাদের ওপর। ঠিক এইভাবেই আমি এক্সাম্পল স্বরূপ যেটা তোমাদের জানালাম, এই নজর যে পড়লো, এই নজর দোষ কাটানোর জন্য তোমাদের একটি ছোট্ট রেমেডি তোমাদের সাথে শেয়ার করব। শেয়ার তো করবই, তবে বন্ধুরা আরেকটা কথাও বলে রাখি, যখন নিজেদের সংসারে টালমাটাল চলবে, টালমাটাল চলার কিছুদিন পর যখন সংসারে একটা স্থায়ী ঠিকানা হবে বা সংসারে মূলমালিন্যতাটা দূর হবে, সুন্দরভাবে সংসারে জীবনযাপন করতে পারবে, সুসম্পর্ক গড়ে উঠবে সবার সাথে, তখন না অন্য কারোর সাথে শেয়ার করতে যেও না যে আগে ওর সাথে আমার সম্পর্ক খারাপ ছিল, এখন আমরা খুব ভালো আছি। এইগুলোই না নজর দোষের কারণ হয়ে দাঁড়ায়। সব ক্ষেত্রে সবার সাথে সব কিছু আলোচনা করার কোনো প্রয়োজন নেই। সকলে ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই সবার কাছে, সবার জন্য ভগবানের কাছে কামনা করো, তাহলেই হবে। তোমাদের সাথে তো টোটকা ক্রিয়াগুলি শেয়ার করব অবশ্যই, কিন্তু বন্ধুরা চলো তার আগে একটু আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি। বন্ধুরা, আমি ওমের মা চ্যানেলে তোমাদের আবারও সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থও আছো। আমিও ভালো আছি। প্রচণ্ড গরম পড়ার কারণে মানুষজন অসুস্থ হয়ে পড়ছে, তাই বাচ্চা থেকে বয়স্ক সবার প্রতি খেয়াল রেখো। ঠান্ডা জল খেও, মৌরি মিছরির জল খেও, ডাবের জল খেও, বেশি করে জল খেও, শরীরকে ডিহাইড্রেট হবার থেকে সবাই রক্ষা করো। প্রথম যে টোটকাটা তোমাদের সাথে শেয়ার করব, যে কোনো মানুষ যদি তোমার ওপর মনে হয় জেলাস ফিল করছে বা নজর লেগেছে তোমার কর্মক্ষেত্রে বা তোমার পারিবারিক সংসারের ওপর বা তোমার জীবনের ওপর বা স্বামী স্ত্রীর সম্পর্কের ওপর তোমার যদি মনে হয় কেউ কোনো জেলাস ফিল করছে, সেই জন্য তোমাদের একটি রেমেডি শেয়ার করছি।
যে কোনো টোটকা ক্রিয়া করতে গেলে বন্ধুরা অবশ্যই ভগবানের ওপর আস্থা বিশ্বাসটুকু রেখো, আর নিজের মনের পজিটিভিটিটাকে প্লিজ কাজ করিও, তাহলেই দেখবে টোটকা ক্রিয়াটি করার পর 95% কাজ কিন্তু ওখানেই হয়ে যাবে। প্রথম যেটা বললাম যে কেউ যদি মনে হয় তোমার ওপর জেলাসি ফিল করছে, জেলাসি করছে বা তোমার ওপর কুনজর দিয়েছে, সেখান থেকে বাঁচার জন্য তোমাদেরকে একটা ছোট্ট টোটকা করতে হবে। 24টা শনিবার পরপর এই ক্রিয়াটি করতে হবে। কোনো অসুচ থাকলে কোনো অসুবিধে নেই, অসুচ থাকাকালীনও এই ক্রিয়াটি করতে পারো। নারী পুরুষ নির্বিশেষে সকলেই এই ক্রিয়াটি করতে পারো। কি করবে, তোমার বাম হাতে নেবে 3টে গোটা অক্ষত বোঁটা সমেত শুকনো লঙ্কা, নেবে 3টে গোটা অক্ষত লবঙ্গ, আর নেবে খুব অল্প পরিমাণ কালো তিল। কি বললাম, গোটা অক্ষত শুকনো লঙ্কা, বোঁটা সমেত গোটা অক্ষত শুকনো লঙ্কা 3টি, গোটা অক্ষত লবঙ্গ, ফুল সমেত গোটা অক্ষত লবঙ্গ, আর নেবে একটুখানি কালো তিল। সেটা তোমার মাথার ওপর অ্যান্টি ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে তোমার মাথার ওপরে 3বার ঘোরাবে। ঠিক আছে, ঘোরানো হয়ে গেল। তারপর তোমার বাড়ি থেকে বেরিয়ে রাস্তার ধারে যেখানে হোক সেই মুঠো করে ঘুরিয়ে নেওয়া জিনিসটিকে ফেলে দাও। ঠিক আছে, এটা পরপর 24টা শনিবার এই ক্রিয়াটি করতে হবে। অশৌচ চলাকালীনও করতে পারো, এতে কোনো বাধা বিপত্তি আসবে না। আর নারী পুরুষ নির্বিশেষে সকলেই এই ক্রিয়াটি সম্পন্ন করতে পারো। দেখবে তোমার ওপর যদি, তোমার কাজের ওপর কেউ যদি হিংসা করে বা নজর দেয় বা জেলাসি ফিল করে, তোমার পারিবারিক সম্পর্ক ভালো থাকার কারণে যদি তোমার ওপর কেউ জেলাসি ফিল করে, দেখবে সেক্ষেত্রে কিন্তু এটা কেটে যাবে। এটা আমি বললাম, এটা একটা টার্ম, পরপর 24টা শনিবার করতে হবে। 24টা শনিবার করার আগেই যখনই তোমার পরপর 10টা শনিবার হয়ে যাবে, তার মধ্যেই তুমি কিন্তু একটা সুফল পেয়ে যাবে, 100% ফলো লাভ করবে। বন্ধুরা, এই ক্রিয়াটি আমি নিজের সাথে করেছি, আমি ভীষণভাবে উপকৃত হয়েছি। 10 থেকে 11টা শনিবার করার পরই তুমি ফল পেয়ে যাবে, কিন্তু যেহেতু এটা একটা টার্ম সেই জন্য আমি বললাম কন্টিনিউ 24টা শনিবার তোমাদেরকে এই ক্রিয়াটি সম্পন্ন করতে হবে। বোঝাতে পারলাম। এই তো গেল একটা ছোট্ট টোটকা ক্রিয়া, যে হিংসা বা নজর দোষ জেলাসি ফিল কাটানোর জন্য। এরপর 2 নম্বর যে টোটকা ক্রিয়াটি শেয়ার করছি, সেটা হলো তোমার বাড়িতে, তোমার যদি মনে হয় তোমার বাড়িতে বাস্তু দোষ দেখা গেছে বা তোমার বাড়ির আশেপাশে কেউ কোনো কুতন্ত্র ক্রিয়া করে তোমার বাড়ির পরিবেশ নষ্ট করেছে, তবে সেই জন্য একটা ছোট্ট টোটকা বা রেমেডি তোমাদের সাথে শেয়ার করব। তোমার বাড়ির বাতাবরণও শুদ্ধ হবে এই টোটকা ক্রিয়াটি যদি তুমি প্রত্যেক সপ্তাহে শনিবার অথবা মঙ্গলবার সম্পন্ন করতে পারো। এক্ষেত্রে তোমাকে বড় মায়ের শরণাপন্ন হতে হবে, অর্থাৎ মা তারা বা মা কালী, অর্থাৎ মাতৃ আলেখ্য, মাতৃদেবী, মাতৃ আলেখ্যের শরণাপন্ন হতে পারে। মা দুর্গার শরণাপন্নে থেকেও এই ক্রিয়াটি করতে পারো। এর জন্য কি লাগবে, লাগবে একটা ধুনুচি। ধুনুচিটি কাঁসা বা পেতলের হলেও চলবে বা মাটির হলেও চলবে। যদি একটা ধুনুচি না থাকে, সেক্ষেত্রে ঠাকুরের যে বড় র্যাকাবগুলো হয় সেই র্যাকাবের ওপরও করতে পারো। তাছাড়া যে কোনো দশকর্মার দোকান থেকে 20 টাকা মূল্য নেবে একটি মাটির ধুনুচি কিনে এনেও করতে পারো। কি করবে, সেখানে ধনুচির মধ্যে দেবে গোটা অক্ষত 3টে তেজপাতা, দেবে গোটা অক্ষত 3টে লবঙ্গ, দেবে গোটা অক্ষত অবস্থা থাকায় একটুখানি কালো তিল, দেবে গোটা অক্ষত 3টে কর্পূরের টুকরো, আর প্রয়োজন হলে একটুখানি ধুনো দিয়ে দেবে, দিয়ে সেটা জ্বালিয়ে নেবে শনিবার অথবা মঙ্গলবার তোমার বাড়িতে, যেখানে তোমার পুজোর জায়গা। যখন জ্বালাবে তখন তো একটা ধুঁয়ো পরিণত হবে, ধুঁয়োতে সেই ধুঁয়োটা যখন হবে তখন তোমার বাড়ির প্রত্যেকটি দরজা জানলা বন্ধ রেখো। 10 মিনিট সেই ধুঁয়োটা তোমার বাড়ির মধ্যে
মধ্যে থাকতে দাও। 10 মিনিট পর চারদিকের দরজা জানলা খুলে দাও, সব বেরিয়ে যাক। এর দ্বারা বাতাবরণ শুদ্ধ হবে, ঘরের মধ্যে যদি নেগেটিভ এনার্জির প্রবেশ ঘটে থাকে সেটাও সরে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। সবাই ভালো থেকো।